বেশ কয়েক মাস আগে বোন আমায় ফোন করে বললো, দিদি চল একটু শপিং করে আসি। আমার কাজও শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে যাই তাহলে শপিংটা করেই নি। শপিং শেষ করে যে আমাকে এখানে এনে ঢোকাবে সেটা আমি জানতাম না। নিয়ে গেল বার্গার কিংয়ে। বার্গার কিংটা হয়েছে চিনার পার্কের একদম কাছেই। তো বোন যথারীতি ওখানে গিয়ে নিজে সেলফ অর্ডার করছে, আমি ততক্ষণে দেখে নিলাম কোথায় বসা যায়। তো বোন সেলফ অর্ডারটা করে নেওয়ার পরে আমরা চলে গেলাম বসতে। বসতে না বসতেই চলে এলো আমাদের কাছে উপর। এখানের খাবারগুলো আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমার মনে হয় এখানে অনেক খাবারে কম তেল থাকে। আদৌ এটা আমার স্বপ্ন, আর আপনাদেরকে আমি মিসগাইড করতে চাই না। যাই খাবেন না কেন প্রত্যেকটাই জাঙ্ক ফুড। আর আমি এখন বর্তমানে এগুলো কিছু খাচ্ছি না, সব আমি স্টপ করে দিয়েছি। কিন্তু যেহেতু ওই ভিডিও স্ক্রোল করতে করতে এত খাবারের ভিডিও আসছে, তাই ভাবলাম আমার ভিডিওটা একটু পোস্ট করে দিই, যাতে অন্য লোকেরা আমার মতো খিদে পায় দেখে। তো রিমা এত কিছু না দেখে চলে গেল এক কামড় বসাতে উপারের ওপর। উপারটা আমরা গ্রিল উপার নিয়েছিলাম, খেতে তো খুবই সুন্দর। আমার মনে ইচ্ছা করছে আবার করছে না। যথারীতি আমি বোনকে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের লোভ দেখালাম যে বোন বোন ফ্রেঞ্চ ফ্রাই খা, আর আমাকে উপারটা দে। আমিও উপারটা নিয়ে মনের আনন্দে একেবারে কামড় বসিয়ে নিলাম। বেশ অসাধারণ খেতে লাগছে আমার, মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি। যাই হোক, অনেক দিন এরকম মেনটেন করার পরে যখন এই খাবারগুলো চোখের সামনে আসে না, তখন নিজেকে আর কন্ট্রোল করা যায় না বন্ধুগণ। এবার বোন বলল, চল দিদি তোকে আমার একটা কাজের সাইডে নিয়ে যাচ্ছি, বাড়ি তো যেতেই হবে, তার আগে একটু কাজের সাইডটা একটু দেখে যাই। রিমা বেরোতে যাবে, কেউ তো মরতে লেগেছে, দেখুন এক্ষুনি পড়ে মরবে। যাই হোক, মরেনি, বেঁচে আছে। এই দাঁত কেলে এবার হেসেও নিল, কেসে কেসে মরে যাবে ও। এবার আমাকে নিয়ে গেল ওর কাছেই একটা সাইট চলছিল, সেই সাইটে দেখাতে। আমার তো গিয়ে দেখলাম, বাবা কত লোকেদের এত পয়সা, ভাই এত সুন্দর করেছে। আমাদের তো পয়সাও নেই, বলে না ঘরামির ঘর থাকে না, আমার বোন ইন্টেরিয়ার, কিন্তু আমাদের ইন্টেরিয়ার নেই। তো যাই হোক, হবে নিশ্চয়ই একদিন, যদি কারো ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট